হ্যালো বন্ধু, আজকে শুক্রবার একটা নিমন্ত্রণ আছে মন্দিরে। তালতলা মন্দিরের সভাপতি ছেলের নাতির অনুষ্ঠান। তো ওখানে আজকে যাব আমরা, অন্নপ্রাশনের অনুষ্ঠান। তো আমরা সবাই রেডি হচ্ছি, এখন যাব। অন্নবের বাবার আজকে সময় নাই, সে আবার একটু 2টার দিকে বেরোই যাবে, এর জন্য একটু তাড়াতাড়ি বের হচ্ছি। সে অন্য লিফটে চাপ দিয়ে রাখছে। তালতলা মন্দিরের এটা একটু দেখাই, অনেক সুন্দর করছে। নাথ মন্দির আছে অনেক বড়, তো আজকে ভাবলাম একটু দেখাই। এই যে এখানে মনসা পুজো হয়, এই যে মোটামুটি বড় করে মনসা পুজো দিছে এবারে। তারপরে এখানে লোকনাথ বাবার পুজো হয়, রাম ঠাকুর আছে পাশে। প্রতিটা পূজাই মন্দিরে হয়। যে এখানে শনি ঠাকুর আছে, শনি নারায়ণের পুজো হয়, প্রতি শনিবারে শনির পুজো হয়, নারায়ণ পুজো হয়। তারপরে এখানে পাশে আবার শিব ঠাকুর আছে, শিবের পুজো হয়। অনেক ভক্ত হয় এখানে শিবের মাথায় জল দেওয়ার দিন। কালী পুজো হয় এইখানেই, আবার দুর্গা পুজো হবে, তখন আবার কালীমাকে একটু পাশে রেখে দুর্গা পুজো হয়। এখন এই যে রাধাকৃষ্ণের মন্দির, তো অনুষ্ঠান শুরু হয়ে গেছে। ওই যে নাতি সভাপতির কোলে, অনেক সুন্দর, অনেক অনেক লোকের আয়োজন হয়েছে, প্রায় 700-800 লোক হয়েছে। খাওয়া দাওয়া অনেক সুন্দর হয়েছে, এত অনেক মানুষ হয়েছে। এই বোগারতি হচ্ছে এই পাশে, যে ভক্তরা বোগারতি করছে, এদিকে ওরা আবার অনেক দুষ্টমি করতেছে। মায়ের কোলে ছেলে মাথা রেখে একটু রেস্ট করতেছে। জিনিসটা দেখে এত ভালো লাগছে, এত বড় ছেলে তারপরও এখনো সে মায়ের প্রতি যে কি ভালোবাসা। একটু আইসা মায়ের কাছে কোলে শুয়ে পড়ছে। এই সেই কাঙ্ক্ষিত নাতি আমাদের সবার। এই ব্রাহ্মণ আইসা আমাদের সাথে একটু ছবি তুললো, অনেক ভক্তরা বৈশা অনেক আনন্দ হয়েছে। কালকে আবার শিবের পুজো আছে, অনেক মজা করছি আজকে নাতিকে নিয়ে।